আপনার জন্মলগ্ন যদি তুলা হয়ে থাকে তাহলে পরে 2024-এর মে মাসটি আপনার জন্য মিশ্র ফলাফল বহন করবে। মাসের শুরুতে স্বাস্থ্যের সমস্যার দিকে বিশেষভাবে মনোযোগী হতে হবে, কারণ গোটা মাসটিতে স্বাস্থ্যক্ষেত্র অনেকটাই দুর্বল থাকবে। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, ব্যয় বাড়বে, তাই আয়ের পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, তবেই আর্থিক ক্ষেত্রেও আপনার শক্তিশালী হবে। শিক্ষাগত ক্ষেত্রে কিছুটা সতর্কতা হতে হবে, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে এবং তাই নিজেকে এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। কর্মজীবনের দিক থেকে অনুকূল ফলাফল পাবেন, বেকাররা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন, ধর্ম প্রতি আপনার আগ্রহ বাড়বে, তাই ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। প্রাসঙ্গিক কোনো কাজের জন্য আপনাকে কোনো জায়গায়, বিশেষ করে বিদেশে যাওয়ার একটা সুযোগ আপনার আসতে পারে এবং একটি নির্দিষ্ট ডিসিপ্লিন যদি ফলো করেন তাহলে পরে শিক্ষার্থী যারা রয়েছেন তারা নিশ্চিত সাফল্য পাবেন। প্রেমের সম্পর্ক অনুকূল হবে এবং বিবাহিতরা তাদের জীবনে সুখ শান্তি অনুভব করবেন। পারিবারিক জীবনও মোটামুটি ভালোই বলা যায়। পরিবারের সদস্যদের কাছ থেকে হেল্প পাবেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে বলতে হয় মাসটি মধ্যম ফলাফল দেবে। শনি এ সময় পঞ্চমে অবস্থান করবে, যা অষ্টম ঘর থেকে সপ্তম ঘরে। আপনি যদি আপনার চাকরির অবস্থান পরিবর্তন করতে চান তাহলে এই মাসে আপনার কাজের প্রোফাইলে উপযুক্ত পরিবর্তনের সুযোগ আসবে। এটি গ্রহণ করে কেউ তাদের কাজের ভূমিকা পরিবর্তন করতে সফলও হতে পারেন। বেকারদের জন্য এই মাসে একটি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবেই সেরা কাজের জন্য চেষ্টা চালিয়ে যান। ষষ্ঠে মঙ্গল রাহু বুধের উপস্থিতি আপনার প্রতিপক্ষকে প্রাধান্য দেবে এবং আপনাকে তারা বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করবে। আপনার বিরুদ্ধে তারা একটি শক্তিশালী জোট হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, তাই আপনাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার কর্মজীবনের পথে যে সমস্ত বাধাগুলো আসবে সেগুলোকে আপনাকে সেগুলোর দূর করার জন্য যথেষ্ট সক্রিয় হতে হবে এবং আপনার প্রতি কর্মচারীর মনোভাব উদাসীন থাকবে। তো এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে তাদের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে বিষয়গুলো আস্তে আস্তে স্থিতিশীল হবে এবং ব্যবসায়ীদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে। সপ্তমে রবি উচ্চ অবস্থানে থাকার ফলে ব্যবসা ও সরকারি ক্ষেত্রেও বিভিন্ন ধরনের লাভের যোগ রয়েছে। আপনার ব্যবসায় সঠিক ধরনের সাফল্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। সপ্তমে শনির কারণে মাঝে মাঝে আইনি লড়াইয়ের সম্মুখীন হতে পারেন, তো ধীরে ধীরে সমস্যা কেটে যাবে। 10ই মে বুধ মেষ রাশিতে সপ্তম ঘরে আসবে, যার ফলে আপনার ব্যবসায় ঘটতে থাকা যে সমস্ত বাধা সেগুলো দূর হবে এবং ব্যবসা আরও ভালোভাবে চলবে। আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনি পঞ্চমে বসে সপ্তম এবং একাদশ ঘর ও দ্বিতীয় ঘরে সম্পূর্ণ দৃষ্টি দেবে, তাই সামগ্রিক আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। আয়ের মাত্রা বাড়বে, কিন্তু পাশাপাশি নিয়মিত আয়ও বাড়বে, কিন্তু খরচেরও যোগ রয়েছে, কারণ মঙ্গল রাহু ও বুধের অবস্থান থাকছে ষষ্ঠে, বৃহস্পতি থাকছে অষ্টমে, কেতু থাকছে দ্বাদশে, যার ফলে ব্যয় বাড়বে। তাই আয়ের পাশাপাশি ব্যয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে আর্থিক ক্ষেত্রে কিন্তু ভারসাম্য পাওয়া যথেষ্ট চাপের হবে। তো মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় আরও বাড়বে। অষ্টমে রবি ও শুক্রের গমন সামগ্রিকভাবে ব্যয় বাড়িয়ে দেবে এবং বিভিন্ন বিলাসিতার জন্য খরচ আপনি এ সময় করতে থাকবেন, তাই ব্যয়ের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ধাতু এবং লোহা ও যন্ত্রপাতি সম্পর্কিত স্টকে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেরা ফল পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটি দুর্বল রয়েছে। শনি পঞ্চমে বসে থাকছে, শুক্র রবি সপ্তমে রয়েছে। অন্যদিকে স্বাস্থ্যের ক্ষেত্রে এটা খারাপ প্রভাব ফেলবে। পাশাপাশি ষষ্ঠে মঙ্গল রাহু বুধের সংমিশ্রণ স্বাস্থ্যের অবনতি ঘটাবে। তো বিশেষ করে রক্ত সম্পর্কিত সমস্যা এবং কিছু ব্রণ, পিম্পল, র্যাশের সমস্যা আপনাকে এ সময় কষ্ট দিতে পারে, তাই জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। পাশাপাশি
14ই মে থেকে রবি অষ্টমে চলে যাবে, তো এক্ষেত্রেও আপনার স্বাস্থ্য কিন্তু একটু চ্যালেঞ্জিংই দাঁড়িয়ে যাচ্ছে। প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্ক, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনি পঞ্চমে বসে আপনার ভালোবাসার পরীক্ষা নেবে। আপনার ভালোবাসার সত্যতা এবং সততা নিয়ে বারবার পরীক্ষা হতে পারে। তো আপনার প্রিয়জন আপনার আনুগত্য পরীক্ষা করবে, তাই আপনি যদি আপনার ভালোবাসার প্রতি সত্য হন তাহলে সাফল্যের সম্ভাবনা কিন্তু নিশ্চিত। আপনি যদি আপনার প্রিয় মানুষটিকে বিবাহের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে এই সময় তার সম্ভাবনা রয়েছে। আপনার প্রিয়জন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগতে পারে, তাই তাদের স্বাস্থ্যের যত্ন নিতে নেওয়া দরকার। পাশাপাশি বিবাহিতদের যদি ক্ষেত্র দেখা হয় তাহলে পরে মে মাসের সপ্তম ঘরে শুক্রের অবস্থান রয়েছে, যেটা সম্পর্কটাকে রোমান্সে পূর্ণ করবে। পাশাপাশি রবি রয়েছে বিবাহিত জীবনে বিভিন্ন দ্বন্দ্বের উত্থান ঘটাবে। বিশেষ করে আপনার স্ত্রীর কাছ থেকে সম্পর্কিত এমন কিছু কথাবার্তা হতে পারে যা সম্পর্ককে খারাপ দিকে নিয়ে যেতে পারে। 14ই মে রবি অষ্টমে চলে যাবে এবং 19শে মে পর্যন্ত সপ্তমে থাকবে, যার ফলে বিবাহিত জীবনে সুখের উত্থান ঘটবে। পাশাপাশি পারিবারিক কিছু কাজেও অংশগ্রহণের মাত্রা বাড়বে। এ সময় মঙ্গল ষষ্ঠে বসে থাকবে এবং প্রথম ঘরে দৃষ্টি দেবে, যার ফলে অংশীদারদের মধ্যে, পার্টনারের মধ্যে রাগের মাত্রা বাড়বে, তাই রাগ নিয়ন্ত্রণে রাখুন, না হলে সম্পর্ক নষ্ট হতে পারে। পরিবার ও বন্ধুদের জন্য দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রটি মধ্যম হবে। চতুর্থের অধিপতি শনি পঞ্চমে বসবে এবং রাজযোগের সৃষ্টি করবে। পরিবারের সদস্যদের সামগ্রিক উপার্জনের মাত্রা বাড়বে, সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে, সম্পদ বাড়বে। তাই এই সময় পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি থাকবে। সাফল্যের জন্য পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পারিবারিক আত্মীয়দের মধ্যে ঝগড়া ও তর্ক ঘটতে পারে, তো তার সেই ব্যাপারে চটজলদি সমস্যার সমাধান করে নিন। এবং একই সঙ্গে ভাই বোনদের আচরণ ভালো থাকবে, বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে তারা সাপোর্ট করবে এবং আপনার সাহায্যের জন্য তারা প্রস্তুত থাকবে। তো ভাই বোনদের সম্পর্ক ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাবে এবং পরিবারের সম্পর্কদের মধ্যে সদস্যদের মধ্যে মাসের শেষ দিকে সম্পর্ক আরও মজবুত হবে। বুধবার উপদেশ হিসেবে বলা যায় যে মন্দিরে কালো তিল সন্ধ্যার দিকে দান করতে পারেন। তাছাড়া বৃহস্পতিবার সাদা গরুকে ছোলার ডাল খাওয়াতে পারেন। ভিডিওটি এখন আপাতত এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন।